দর্শক, গতরাতে কারণ বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। সেখানকার এখনকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলী আক্কাস আকাশ। আকাশ, এখনকার কি চিত্র দেখছেন সেখানে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মোনা আপনাকে। আমরা এখন অবস্থান করছি রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ডেইলি স্টারের কার্যালয়ের সামনে। আমরা যদি একটু দেখাই, গতকালকে কিন্তু প্রথম আলো কার্যালয়ের মতো ডেইলি স্টার কার্যালয়েও কিন্তু হামলার শিকার হয়েছিল এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ যখন 9টা 45 ঢাকা সহ সারা দেশবাসীর কাছে ছড়িয়ে পড়ে, তার পরপরই কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগে জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে শাহবাগ থেকে কিন্তু তারা মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টার কার্যালয়ে কিন্তু তারা হামলা ভাঙচুর চালায়, এক পর্যায়ে তারা অগ্নিসংযোগ করে। আমরা এখন অবস্থান করছি ডেইলি স্টার কার্যালয়ের সামনে। আপনাদেরকে যদি একটু দেখা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডেইলি স্টার কার্যালয়ের নিচতলায় আমাদের যত দূরে চোখ যায় শুধু ভাঙা কাচের টুকরো, ভাঙা আসবাবপত্র, আগুন ধরিয়ে দেওয়া পোড়া ছাই শুধু লক্ষ্য করতে পারছি আমরা। শুধু নিচতলায় নয়, ডেইলি স্টার কার্যালয়ে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলা পর্যন্ত কিন্তু আসলে বিক্ষোভকারীরা পৌঁছে গিয়েছিল। আমরা যদিও নিরাপত্তার স্বার্থে এখন আমরা হয়তো ভেতরে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারছি না, কিন্তু আমরা যতটুকু আঁচ করতে পারছি একই অবস্থা কিন্তু উপরের ভবনের উপরের তলাগুলোতে কিন্তু একই রকম অবস্থা হওয়ার কথা। ডেইলি স্টার কার্যালয়েও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই আগুনে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যেহেতু এটা বহুতল ভবন, যদি আগুন ছড়িয়ে পড়তো, নিয়ন্ত্রণে না আনা সম্ভব হতো, তাহলে হয়তো আরও ভয়াবহ কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারত। আমরা এখানে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তারা কেউ কথা বলতে রাজি হননি। পুরো এরিয়াটা কিন্তু ক্রাইম সিন তাদের নির্দিষ্ট স্থান হিসেবে কিন্তু ঘিরে রেখেছে এবং ডেইলি স্টার কার্যালয়ে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তায় চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। পরবর্তীতে হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ডেইলি স্টার কার্যালয়ে হয়েছে। সে পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমরা দেখে যতটুকু বুঝতে পারছি, প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টার কার্যালয়, দুটি কার্যালয়ে কিন্তু প্রকৃতপক্ষে অকেজো করে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে দুটি কার্যালয়ে কিন্তু আর পরিচালনা করার মতো সক্ষমতা আপাতত নেই বলে আমরা মনে করছি। মোনা, এই ছিল রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ডেইলি স্টারের কার্যালয় থেকে আমাদের সর্বশেষ সংবাদ।